প্রেরণা গুরু কাউরে ফেলে যাবে না ওই আমার আলিম চান কাউরে ফেলে যাবে না ধর চলো সেরো না রে মন ধর চলো সেরো না গুরু কাউরে ফেলে যাবে না ওই আমার হালিম চান কাউরে হালিম চান কাউরে ফেলে যাবে না ধর চরণ ছেড়ো না মন ধর চরণ ছেড়ো না দয়াল নিতাই কাউরে ফেলে যাবে না গুরু কাউরে ফেলে যাবে না ধীর বিশ্বাস রাখো রে মোর ধরণীতা চাঁদের চরণ ধীর বিশ্বাস রাখো রে মন ধরণীতাই চাঁদের চরণ ধীর বিশ্বাস রাখো রে মোর ধরণীতা চাঁদের চরণ পার হবি হবি তুফান ওরে পার হবি তুফান ওরে ভক্ত পার হবি তুফান এপারে কেউ রবে না হারব এপারে কেউ রবে না অমর নিতাই কাউরে ফেলে যাবে না ওরে মন নিতাই কাউরে গুরু কাউরে ফেলে যাবে না ধর চরণ ছেড়ো না মন ধর চরণ ছেড়ো না নিতাই কাউরে ফেলে যাবে না ও যার যার গুরু কাউরে গুরু ভক্তের ফেলে যাবে না গুরু নাম তরণী তাকসে দয়া নেয়ে হয়ে গুরু নাম তোরে দিয়ে তাকসে দিতাই হয়ে আরে গুরু নাম তরণী তাকসে দয়া নেয়ে হয়ে এমন হালিম সানকে পেয়ে এমন হালিম চালকে পেয়ে এমন দয়াল চানকে পেয়ে মন্ত্র কেন নিলে না তোমরা মন্ত্র কেন নিলে না গুরু কাউরে ফেলে যাবে না ওই আমার দয়াল কাউরে গুরু কাউরে ফেলে যাবে না ধর চরণ ছেড়ো না মন ধর চরণ ছেড়ো না গুরু কাউরে ফেলে যাবে না ও দয়াল গুরু কাউরে ফেলে যাবে না কলির যুগে হয়ে সদা
তারে যেতে ডাকছে নিতাই কলির যুগে হয়ে সারা। তারে যেতে ডাকছে নিতাই ফকির লালো চলো মন চলো যা ও ফকির লালো বলে মন চলো যা। ও ফকির লালো বলে মন চলো যা। এমন দয়াল আর পাবো না আমরা, এমন দয়াল আর পাবো না। নিতাই কাউরে ফেলে যাবে না, ওরে মন গুরু কাউরে, গুরু কাউরে ফেলে যাবে না। ধর চরণ ছেড়ো না রে মন, ধর চরণ ছেড়ো না। গুরু কাউরে ফেলে যাবে না, যার যার গুরু কাউরে, দয়াল কাউরে ফেলে যাবে না। বাবাজির আমার, ভাইয়ের আমার, যে জায়গাটার মধ্যে এসেছে এটা একটা মধুর বৃন্দাবন। কেমন বৃন্দাবন? যে জায়গাটার মধ্যে আমার হালিম সাইজি আমাদের দুটি শিল্পীকে এনেছে। কেন এনেছে? এই জায়গাটার মধ্যে তার অনুষ্ঠানটা তার মা বাবার স্মরণে, লালন সাইজির উৎসব, যার মধ্যে মাতৃভজন পিতৃভজন নাই, তার দ্বারা কখনো গুরু ভজন আশা করা যায় না। আর যার মধ্যে গুরু ভজন আশা করা যায় না, আল্লাহ রাসূল কত অনেক দূরের কথা বাবা। মাতা গুরু, পিতা গুরু, গুরু জ্যেষ্ঠ ভাই, তার সেইটা অধিক গুরু কেবল ভজনের কামাই। ওই ব্যানারটার মধ্যে মা বাবার ছবি, ওই মাঝারটা, ওখানে দুইটা রওজা শরীফ, একটা আমার হালিম সাইজির মা আর একটা বাবা। আমি একটা মঞ্চে কথা বলি, প্রায় মঞ্চে এই কথাটা কই অমিত শাহ, আমি নিজে ভালো মানুষ হইতে পারি নাই, ভালো একটা সন্তানের বাবা হতে চাই। আমি এমন কোনো কর্মজীবনে করতে পারি নাই বাবা, কিন্তু ভালো একটা সন্তান যদি হয়, ওই সন্তানের মাঝে যদি আমি বেঁচে থাকি। আজকে হালিম চাঁদের জন্ম, তাইতে তার মা বাবার রওজা। আমরা বহেতিরে এসে তাকে নাম কইতেছি, আমার শুকুর চাঁদের, মনির চাঁদের নাম কই। কার জন্য? ভালো একটা সুসন্তান জন্ম দিছে, তাই তো। ও বাবা, মাতা গুরু, পিতা গুরু, গুরু জ্যেষ্ঠ ভাই, তার চেয়ে অধিক গুরু কেবল ভজনের কামাই। আমার বাদল পিসাব, আমার বাবা, আমার হালিম চান একটা গানের কথা বলেছে আমি আসার আগে। আমি যখন আসলাম তখনই বাবা বলেছে, আমি সে গানটা আপনাদের মাঝে রাখবো। কেন রাখবো? আমরা তো মানুষ, বাবা, আমরা মানুষ। আমাদের দুনিয়ায় আল্লাহ পাঠাইছে প্রেম করার জন্য। কার সাথে? আল্লাহর সাথে। আল্লাহর তো জীবনে দেখি নাই, আল্লাহর সাথে প্রেম করব কেমন? যার আমি দেখি নাই তার সাথে প্রেম করি কেমনে? আমার নবীরেও দেখি নাই, প্রেম করব কেমন করে? আমি দেখেছি আমার দীনবন্ধুরে, আমি দেখেছি আমার দয়ালকে। লালন সাইজি বলেছে, যিনি মুর্শিদ তিনি রাসূল, কথা নয় কোনো ভুল, খোদা সে হয়। লালন কয় না এমন কথা আল্লাহর কোরআনে কয়। কোরআনে কি কয়? কোরআনে কয় তোমার গুরুরে এমন ভাবে ডাকো। আমার আল্লাহ বলছে, আমার আল্লাহ বলছে ফেরেশতাদের ডেকে ডেকে, ওরে পৃথিবীর সব সৃষ্টি আমি আল্লাহ আমারে দেখে ভয় পায়। আমি আল্লাহ একটা জিনিস দেখে ভয় পাই, তা কি জানো? ফেরেশতারা কয় কি? আমার আল্লাহ কয়, আমার যদি কোনো বান্দা, যদি কোনো বান্দি আমি আল্লাহর আশেক হইয়া, আমার দোস্তের আশেক হইয়া, পীর মুর্শিদের আশেক হইয়া, মা বাবার আশেক হইয়া এক জাররা চোখের জল ফেলে
আমি আল্লাহর সাথে সাথে ওই দোজখের আগুনটা নিভাইয়া দিই। সুবহানাল্লাহ, জোরে বলি সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। যে যত কাঁদে সে তত পারের সম্বল বাঁধে। যে গানটা অনুরোধ করেছে শিশুকালের ভালোবাসারে, গাইব নাকি বাজাররা? আমি সে গানটা রাখবো। দেখেন না